সহ্য শক্তি তো সবচেয়ে আসল শক্তি জানবা যে বিপদের দিনে নিজেকে নিজের থেকে কেউ বেশি সামলাইতে পারে না। মাগো শোন, তোর উপর দিয়ে তো কত ঝড় ঝাপটা গেছে, তুই ক ঝড় ঝাপটা গেছে তো তাহলে তো তুই কেমন ছিলি? তত তো কাঁদলি না, এখন কাঁদিস না ভাই, কাঁদিস কাঁদিস না। কিন্তু আমার যে সব শেষ হয়ে গেল ঠাম, আমার যে সব শেষ হয়ে গেল। আমি যে কিভাবে নিজের শরীরটাকে নিয়ে টেনে বেড়াচ্ছি এতদিন ধরে, তুমি ভাবতে পারবে না। আর পারছি না ঠাম, আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই। মাগো এই কইস না, এই অলক্ষণের কথা আমার সামনে কইবি না, কবি না কবি না। ঠাম, রোজ রোজ লড়াই, প্রতিদিন লড়াই, প্রতি মুহূর্ত লড়াই। আমি যে আর লড়াই করতে পারছি না ঠাম, শোন শোন, আর লড়াই করতে পারছি না। মায়ের শক্তি, সহ্য করণের শক্তি রাখ, ভিতরের শক্তি লড়াইয়ের গরম রাখ, তাইলে দেখবি সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে সব। মন, আমরা ডক্টরের কাছে যাব, প্লিজ গেট রেডি। কি বললি দাদু ভাই? আর কি হয়েছে যে ডাক্তারের কাছে নিয়ে যাবি? থামস, একটু আগে যা যা হয়েছে তুমি জানো না। তোদের দেখি যে খাজনা থেকে বাজনা বেশি, জানো না ঠান জানো না, আমি সবাই জানি। তুই যে বাপের কাছে শিখছস না, শিক্ষা নিয়েছস। শোন, আর কিছু হয় নাই, কিচ্ছু হয় নাই, আমি কইতাছি যেটা দেখবার ওইটা আমি দেখছি। চুপ কর। টিয়া টিয়া, মায়াটা কোথায় গেল দেখি? ওরা যে কইলাম যে ছোট না বউটা নিয়ে আসতে, কই গেল টিয়া? এই মহিলা আবার নতুন করে উৎপাত শুরু করলেন দেখছি। এই তো আমার ছোট না বউ আসছে। তোর হাতের ব্যান্ডেজটা করে দিল কেডা? দাদু ভাই, বাহ বাহ বাহ, খুবই ভালো ভালো। তোরা যা দক্ষ যজ্ঞ বানাইছিলি, বাবা দুইজনের হাত কাটে একদম ভালা ভালা। দীপ, তুই ঠিক আছিস তো? আদি, ঈশাকে এখান থেকে যেতে বল। দীর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি। তুই কর দেখি। আল্লাহ না বলায় না, আমার নাম সোহাগী, পরামর্শ দিতে আইছেন। আরে কোন শাস্ত্রে আছে রে যে ছোট বোন বড় বোনরা সহ্য করতে পারে না? দিদি ভাই আয়, শোন, এই তোরা যে কইছিলাম যে বড় যারে তুই তৈরি করবি, তুই করবি, বুঝলি? থামস, কেন জেদ করছো? ওরে তুই এখন বুঝবি না, সময় হইলে ঠিকই বুঝবি। ওর পছন্দটা তাই দেখি একবার। দাদু ভাই রে, একটা কথা কই, বাটি ঘটে কত্র থাকলে একটু ঠুংঠাং শব্দ হয়, এইটা নিয়ে মাথা ঘামাইবার দরকার নাই, ওইটা ঠিকই থাকে। রাজেশ্বরী হইল গিয়া এ বাড়ির বড় নাথ বউ। ও কি ছোট বোন যদি কিছু দোষ ত্রুটি করে, কিছু ভুলভাল করে, এইটা কি ওর ক্ষমা করতে পারবে না? যা শুরু করেছে, না পেরে আর উপায় আছে? আর দিদি ভাই শোন, ওই আলমারির মধ্যে না ভালো শাড়ি আছে, পছন্দ মতো বাদ করতো। আমি বড় নাথ বাবুরে পড়াবো। সর্বনাশ, এই আলমারিতেই তো শাড়ির প্যাকেটটা আছে।
কি হবে? এই মহিলা তো দেখছি। থাম থাম। শুধু শুধু কেন ঈশাকে তুমি আবার ঈশাকে কেন ব্যস্ত করছো? এইটুকু কাজ আমি নিজেই করে নিতে পারবো। থাম, আমি করে নেবো। না না দিদি, ঠিক আছে, অসুবিধা হবে না। আমার অসুবিধে আছে। নিয়ে আসি। কি করি আমি এখন? কি করি? কি 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 করি আমি এখন? ঈশা, ঈশা, আমি এখন কি শাড়ি পরবো সেটা তুমি বুঝতে পারবে না। তুমি ছেড়ে দাও, আমি নিয়ে নিচ্ছি। ছেড়ে দাও। ছাড়বো কেন? হ্যাঁ, ও আলমারিটা খুলুক, দেখুক, ওর পছন্দ মতো একটা শাড়ি বাদ করে আনুক, দেখি না ওর পছন্দটা কেমন। তবে দাদু ভাইয়ের যখন পছন্দ করছে তখন আর নতুন করে কি বোঝা যায়? হ্যাঁ, ঠিকই তো ঠাম্মা, কিন্তু আর দেখুক না, ওরা না খারাই দেখ না কোন শাড়িটা পছন্দ মতো হয়, বাইর কর। এই তো, এই শাড়ির প্যাকেটেই তো আমি দিদি ভাইয়ের জন্য শাড়ি এনেছিলাম। রোহিত তো নিচে এরকমই একটা প্যাকেট ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাহলে এই প্যাকেটটা কি? এটা কি করে এলো? তাহলে একই দোকানের আরেকটা প্যাকেট এখানে কেন? অবে তো ভাই পাইলি না? হ্যাঁ, দেখ না, পছন্দ মতো বাইর কর। বাহ, এ সুন্দর শাড়ি পছন্দ করছে। দে কি হলো রে? দে। ও কি দেখতে পেয়েছে? দেখতে পেলে নিশ্চয়ই বলতো। কিছু বলছে না যখন, নিশ্চয়ই দেখেনি। থ্যাংক গড। যাও বরনাথবু, এইটা পড়ো, এইটা পইরা পূজার জায়গায় যাও। আমি জানি তুমি অগ্নির জন্য এইটুক করতে পারবা, আমি জানি।